ভিজে যাবো। কি ভাবছো তো আমাদের এই অবস্থা হলো কিভাবে? দাঁড়াও দাঁড়াও বলছি সব। তো আমি সেদিন বরানগর থেকে মেট্রো ধরে কালীঘাটে চলে গেছিলাম, আর ওই দেখো কে দাঁড়িয়ে আছে আমার জন্য। যেই না ক্যামেরাটা ওর দিকে করেছি, সেই কি পালাই পালাই ব্যাপার একটা। তারপরে স্বর্গের সিঁড়ি চড়তে চড়তে আমরা পৌঁছে গেলাম কালীঘাট স্কাইওয়াকের সামনে। আর এই এসকেলেটারটা দেখে সত্যিই খুব শান্তি হয়েছে। যদিও স্কাইওয়াকের সৌন্দর্য দেখে আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু এই গরমে আর কি করব বলো। থ্যাঙ্কস টু আমার এই মিনি ফ্যান, যেটা সব সময় আমাকে আরাম দেয়, আমি রনে বনে জঙ্গলে যেখানেই থাকি না কেন। কিন্তু এরপরেই ঘটিয়ে ফেললাম সেই এক বিপত্তি, গেল আমার জুতোটা ছিঁড়ে। আমি যেখানেই যাই প্রবলেমস আমার থেকে খুব একটা দূরে থাকতে পারে না। কিন্তু যাই হোক, থ্যাঙ্কস টু অঙ্কুশ, ওই কিন্তু ফেভিকুইক কিনে এনে আমার এই জুতোটার একটা টেম্পোরারি কাজ চালানোর মতো অবস্থা করে দিয়েছিল। তারপর আমরা একটা জায়গায় ব্যাগ রেখে হাত ধুয়ে চলে গেলাম মাকে দর্শন করার জন্য। আমি প্রথমবারই কালীঘাটে গেলাম, তাই খুবই ভালো লাগছিল। ভেতরটা কি সুন্দর, অনেকটা দক্ষিণেশ্বরের আদলে হলেও পুরোপুরি দক্ষিণেশ্বরের মতো না। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা, কিন্তু এত গরমে একটু অস্বস্তি হচ্ছিল শরীরে, আর এতটা ভিড় ছিল ভেতরের জায়গাটায়, আমার তো বেশ অস্বস্তি হয়েছে গরমে। আচ্ছা, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন কালীঘাটে, আর তোমরা কবার গেছো আমায় কিন্তু জানিও কমেন্টসে। আমাদের যে পুজো দিতে নিয়ে গেছিলেন তিনিও খুবই ভালো ছিলেন, আর আমাদের দর্শন খুবই ভালোভাবে হয়েছে। হ্যাঁ, তবে আমরা জেনারেল লাইনে দাঁড়াতে পারিনি, ভিআইপি লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু ভালো। কিন্তু যেই না বেরিয়েছি দেখো কি বিপত্তি। আরে বের কর, বাড়ি যেতে হবে, বন্ধ কর ফোনটা, বন্ধ কর। মজা পেয়ে গেছি, আমার বৃষ্টিতে খুব মজা লাগে। খারুস অলওয়েজ ওয়ান ফর খারুস, অলওয়েজ আ খারুস। আরে চ, তাড়াতাড়ি চ। সে অঙ্কুশ যতই আমাকে ছাতায় তলায় আসতে বলুক আর বৃষ্টিতে না ভিজতে বলুক, দুটোরই অবাধ্য হয়ে আমি কিন্তু বেশ ভালোই ভিজে নিয়েছি। আর শেষমেশ পুরো চুপচুপে ভিজে দেখো কি অবস্থা। বাকিটা আসছে নেক্সট পার্টে।